6 নাম্বার পর্যন্ত আমি করাই। স্যার 6 নম্বর তো হয় নাই। 6 নাম্বার হয় নাই? আচ্ছা, তাহলে 6 নাম্বারটাও করাবো। তাহলে আগে আমি একটু 7 আর 8 টা করতে চাইতেছি আরকি। 7-8 করে 6 নাম্বারটা করব। তাহলে লেখা হইলো 7 নাম্বার উদ্দীপকটা লেখো। 7 নাম্বার উদ্দীপকের ক নাম্বার? তো 7 এর ক তে দেখো আমাদের এখানে কি বলছে? উৎপাদিত পণ্যের একক নির্ণয়। উৎপাদিত পণ্যের একক নির্ণয়। তো আমরা গত ক্লাসে ঢাকা বোর্ড 2016 যে অঙ্কটা করছিলাম, ওই অঙ্কটার মতে আমাদের ক নাম্বার উৎপাদিত পণ্যের একক নির্ণয় দেওয়া আছে। তো আমরা উৎপাদিত পণ্যের একক কিভাবে স্যার এটা নির্ণয় সপ্তম করি? অধ্যায় না? এটা সপ্তম অধ্যায় সেকেন্ড পেপারে। ওকে স্যার, কন্টিনিউ। স্যার কোশ্চেন গুলো কি এগুলো বোর্ডের? এটা মোটামুটি বোর্ডের বা কিছু জিনিস নিজেদেরও করা আছে এরকম আর কি। আচ্ছা, ওকে। আর এগুলো বোর্ড স্ট্যান্ডার্ডের সবগুলো। আসসালামু আলাইকুম স্যার। মনটা ভালো নেই? জি স্যার, শরীরও ভালো, মনও ভালো। আলহামদুলিল্লাহ। এখন দেখ, এটা উৎপাদিত পণ্যের একক নির্ণয়ের সূত্রটা আমাদের কি? উৎপাদিত পণ্যের ব্যয় গুণন তৈরি বা সম্পূর্ণ পণ্যের তৈরি পণ্যের সমাপনী। স্যার হ্যাঁ ম্যাডাম। স্যার আপনার ক্যামেরা একটু নিচে নেন স্যার, লেখাটা তো ভালো দেখা যাইতেছে না। সমস্যা হইতেছে? স্যার এখন এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। দেখো, তাহলে আমরা সূত্রটা লিখছি কি? উৎপাদিত পণ্যের ব্যয় গুণন তৈরি পণ্যের বা সম্পূর্ণ পণ্য বা উৎপাদিত পণ্য, একই কথা। পণ্যের সমাপনী মজুদের একক ডিভাইডেড বাই উৎপাদন একক। এটা হইলো আমাদের উৎপাদিত পণ্যের একক বের করার জন্য। সরি সরি, এটা হলো তৈরি পণ্যের সমাপনী মজুদ পণ্যের একক নির্ণয়ের সূত্র। তৈরি পণ্যের সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয়ের সূত্র। আমি এটা একটু ভুল লিখছি, সরি। এটা না, স্যার এত ভুল করেন কেন? সরি সরি, ওই যে আগেরটা মনে করে ওটা লেখা ম্যাডাম। তাহলে এটা সূত্র হলো স্যার আমাদের এই ম্যাথে কোয়েশ্চেন কই? গ্রুপে দেওয়া আছে তো, আগে তো দিয়ে দিছি এই শীটটা। ও আচ্ছা, ওইগুলা। আচ্ছা ঠিক ওই আছে। অঙ্ক। তাহলে বিক্রয় একক, উৎপাদিত পণ্যের একক নির্ণয়ের সূত্র হলো বিক্রয় একক যোগ তৈরি পণ্যের সমাপনী মজুদের একক। একক। তাহলে আমাদের উদ্দীপকে দেখো, তৈরি পণ্যের সমাপনী মজুদের একক হলো 200। তাহলে 500 আর 200 হলো আমাদের 700। এখান থেকে বিয়োগ হবে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদের একক।
তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদের একক। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ হলো আমাদের 100 একক, তাহলে থাকে আমাদের 600 একক। তো এই জিনিসটা কি আমরা বের করতে হলো উৎপাদিত পণ্যের একক। তাহলে উৎপাদিত পণ্যের একক আমাদের সূত্র হলো বিক্রয় একক যোগ তৈরি পণ্যের সমাপনী মজুদের একক মাইনাস তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদের একক। তাহলে আমাদের বের হয় উৎপাদন একক। এখন আমাদের দেখো উদ্দীপকে দেখো এখানে দুইটা কাজে লাগবে। তৈরি পণ্যের সমাপনী মজুদ 200 একক, কিন্তু টাকার ওইখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। টাকার ওইখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তাহলে আমাদের এটা একটু নোট করে নিতে হবে। একটু লেখো নোটে তৈরি পণ্যের সমাপনী মজুদের পরিমাণ নির্ণয়। তৈরি পণ্যের সমাপনী মজুদের পরিমাণ নির্ণয়। তাহলে তৈরি পণ্যের সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় সূত্র ওই আগে যেটা ভুল লিখছিলাম ওটাই, উৎপাদিত পণ্যের ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয় গুণন সমাপনী মজুদের একক ডিভাইডেড বাই উৎপাদন একক একক। তো আমরা যখন অঙ্কটা করব তখন আমাদের উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় হবে। এখন আমাদের কাছে উৎপাদিত পণ্যের ব্যয় দেওয়া নাই, তাহলে আমরা এই জায়গাটা ফাঁকা রেখে এখানে লেখো সমাপনী মজুদের একক। তাহলে তৈরি পণ্যের সমাপনী মজুদের একক আছে আমাদের 200, আর আমরা উৎপাদন একক নির্ণয় করে নিচ্ছি ক নাম্বারে 600। তো আমরা খ নাম্বার করে তারপরে এখানে উৎপাদিত পণ্যের ব্যয়টা বসাবো। এ পর্যন্ত লেখা হয়েছে সবার। আর এখানে বুঝতে কারো কোনো সমস্যা প্রশ্ন করো। স্যার এই নো ট্যাগ এটা কি ক নাম্বারের মধ্যেই পড়ে? না, এটা হইলো আমরা যখন খ নাম্বার করব বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করব, তখন আমার দেখ উদ্দীপকের ভিতরে তাকাও তৈরি পণ্যের সমাপনী মজুদের মূল্যটা দরকার আছে, টাকা কত। ওখানে দেখো টাকা না দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এই জন্য টাকাটা নির্ণয় করে নিতে হয়। এই জন্য আমরা নোটটা করে নিচ্ছি। স্যার তো এটা আমি যখন এটা কি মানে এভাবে খাতায় করতে হবে, করে দেখাইতে হবে? হ্যাঁ, তুমি যদি ক্যালকুলেটরে করে ফেলো তাহলে তো হবে, তুমি পারলেই হইলো। এখানে নোট করে দেখাইতে হবে, এখন সৃজনশীলে নোট করা লাগে না। আমরা বুঝানোর জন্য নোট করি। আর নোট দিলেও বোর্ডে অসুবিধা হবে না, পরীক্ষার খাতা নোট দিলেও অসুবিধা হবে না, না দিলেও অসুবিধা হবে না। শিক্ষা হইলো জানা হইলো জরুরি। তো এবার আমরা খ নাম্বার করবো বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়। তাহলে একটা একটু গড়া বিবরণ দুইটা টাকার গড়। স্যার ওইখানে 200-র সাথে কত গুণ হবে ওটা তো বললেন না। ওটা তো এখনো বের করি না, উৎপাদিত এখানে ও নিয়ে বসাবো। আচ্ছা। দেখো বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়, বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়। তাহলে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়ের আমাদের রাখছি আমরা বিবরণ দুইটা টাকার গড়। বিবরণ
টাকা টাকা। তো এখন আমাদের দেখো, আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে যাই, আগে আমাদের নির্ণয় করতে হয় ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আমাদের এই উৎপাদন ব্যয় বিবরণীর 7টা উপাদানের মাধ্যমে আমরা উৎপাদন ব্যয় বিবরণীটা কমপ্লিট করি। তার মধ্যে আমাদের শুধু বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী চাইছে 5টা চাইছে। 5টার মধ্যে প্রথমটা হলো আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আমরা কিভাবে নির্ণয় করি? প্রথমে লিখি আমরা কাঁচামালের প্রারম্ভিক মজুত। কাঁচামালের প্রারম্ভিক মজুত। তো আমাদের দেখো কাঁচামালের প্রারম্ভিক মজুত দেওয়া আছে 50,000 টাকা উদ্দীপক, প্রথমেই দেওয়া আছে। এর সাথে আমাদের যোগ হয় যোগ কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয়। এখন আমাদের দেখো কাঁচামাল ক্রয় দেওয়া আছে কত? উদ্দীপকের মধ্যখান বরাবর দেখো কাঁচামাল ক্রয় দেওয়া আছে 20 লাখ টাকা। তাহলে দেখো 20 লাখ টাকা। তো যোগ করলে আমাদের নিচে থাকে কত? 20,50,000। এখান থেকে আমাদের মাইনাস যায়, মাইনাস কাঁচামালের সমাপনী মজুত। মাইনাস কাঁচামালের সমাপনী মজুত। মজুত। কাঁচামালের সমাপনী মজুত আমাদের উদ্দীপকে দেখো দেওয়া আছে হইলো 10,000 টাকা। বিয়োগ করে আমরা এবার 2 নাম্বার টাকার ঘরে নিয়ে যাই। 20,40,000 টাকা। এটার নাম হইলো আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়। কাঁচামালের প্রারম্ভিক মজুদ যোগ কাঁচামাল ক্রয় মাইনাস কাঁচামালের সমাপনী মজুদ। তাহলে যেটা বের হয় এটার বলে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এই ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমাদের যোগ হয় কি? প্রত্যক্ষ খরচ। স্যার বল। স্যার আরেকটা কি জানি অ্যাড হয়? যোগ হয় আরেকটা আছে তোর ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন থাকলে এই যোগ হয়। চারটাই তো আসে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ। ক্রয় ফেরত কয় বারটাও থাকতে পারে। ক্রয় ফেরত কয় বারটা থাকলে বিয়োগ হবে। ওকে স্যার। প্রত্যক্ষ খরচ সমূহ। তাহলে এই প্রত্যক্ষ খরচের মধ্যে আমাদের কি কি আসে? প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, উৎপাদন মজুরি, কারখানা মজুরি, এই ধরনের খরচগুলো আমাদের আসে। তাহলে আমাদের উদ্দীপকে দেখো দেওয়া আছে প্রত্যক্ষ শ্রম। তাহলে এখানে লেখো প্রত্যক্ষ শ্রম। আর কোনটা দেওয়া আছে কিনা দেখো, আর কোনটা দেওয়া নাই। তাহলে এটা 2 নাম্বার টাকার ঘরে দিয়ে দাও। প্রত্যক্ষ শ্রম দেওয়া আছে আমাদের 6 লাখ টাকা। তাহলে যোগ করলে আমাদের হয় 26,40,000 টাকা। এটার নাম হলো আমাদের মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে আমাদের যোগ করতে হয় কি? উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়, একই কথা। উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়। তাহলে এই উৎপাদন ব্যয়ের মধ্যে আসে আমাদের সকল পরোক্ষ খরচ আর সকল কারখানা সংক্রান্ত খরচ। সকল পরোক্ষ খরচগুলো আর সকল কারখানা সংক্রান্ত খরচগুলো। তো এখানে একদম ডাইরেক্ট কারখানা উপরি ব্যয় নামে দেওয়া আছে, একটাই দেওয়া আছে। তাহলে লেখো কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয়। উৎপাদন, এখানে উৎপাদন উপরি ব্যয়। উৎপাদন উপরি ব্যয় যোগ হবে উৎপাদন উপরি ব্যয়গুলো। উৎপাদন উপরি ব্যয়টা দেওয়া আছে কারখানা উপরি ব্যয়। তো কারখানা উপরি ব্যয় দেখো, কারখানা উপরি ব্যয় নামে আমাদের দেওয়া আছে কত? 3,50,000 টাকা।
স্যার 4 লাখ। 4 লাখ টাকা দেওয়া আছে। 4 লাখ 4 লাখ আমরা যোগ করে দিলে কত হয় রে? 30,40,000। তাহলে এটার নাম হলো আমাদের কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় একই কথা। এই উৎপাদন ব্যয়ের সাথে আমাদের যোগ হয় চলতি কাজের প্রারম্ভিক মজুদ, চলতি কাজের সমাপনী মজুদ। তাইলে হয় উৎপাদিত পণ্যের ব্যয়। তো আমাদের এই উদ্দীপকের মধ্যে চলতি কাজের প্রারম্ভিক, চলতি কাজের সমাপনী নাই। তাহলে এটা আরেকটা নামও হতে পারে উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়। এই উদ্দীপকের জন্য আমাদের উৎপাদন ব্যয় আর উৎপাদিত পণ্যের ব্যয় একই, কারণ আমাদের চলতি কাজের প্রারম্ভিক, চলতি কাজের সমাপনী মজুদ নাই। তো এই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ, তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ। তাহলে যোগ দাও, যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। তাহলে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ আমাদের উদ্দীপকে দেওয়া আছে। দেখো উদ্দীপকে 2 নাম্বারটা, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 2 লাখ টাকা। তাহলে 2 নাম্বার ঘরে দাও 2 লাখ টাকা। তাহলে হয় কত আমাদের? 32,40,000। এরপরে আমাদের বিয়োগ যাবে কি? বিয়োগ তৈরি পণ্যের সমাপনী মজুদ। তৈরি পণ্যের সমাপনী মজুদ। উদ্দীপকের দিকে তাকাও, লেখা আছে তৈরি পণ্যের সমাপনী মজুদ। টাকার ওইখানে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তাহলে ওটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা যে নোটে লিখে রাখছিলাম যে উৎপাদিত পণ্যের ব্যয়, ওই জায়গাটা আমরা ফাঁকা রাখছিলাম। এখন আমরা উৎপাদিত পণ্যের ব্যয় পাইছি 30,40,000। তাহলে ওইখানে আমরা লিখে দিই 30,40,000। তাহলে একটু বের করো, 30,40,000 গুণন 200 ডিভাইডেড বাই 600 কত হয়? 10,13,333। 10,13,333 টাকা। তাহলে তৈরি পণ্যের সমাপনী মজুদ আমাদের বের হইলো কত? 10,13,333 টাকা। তাহলে আমরা এবার নিয়ে ওইখানে বসা দিই খরচে। স্যার একটু আগের পৃষ্ঠাটা একটু আবার দেখি। দেখ, উৎপাদিত পণ্যের ব্যয় গুণন সমাপনী মজুদের একক ডিভাইডেড হয়েছে স্যার। তাহলে এখন এই যে তৈরি পণ্যের সমাপনী মজুদের এক মূল্যটা বসা ওইখানে 10,13,300। স্যার খাতাটা একটু বাম দিকে নেন স্যার, লেখা দেখি না তো। অসুবিধা 22,26,667। তাহলে বিয়োগ দিলে আমাদের হয় কত? 26,26,667। 22,26,667 বন্ধ করে দাও। এটার নাম হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। খ নাম্বার আমাদের কাছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে।
সবার উঠানো হয়েছে? এবার আমরা গ নাম্বার করব। দেখো গ নাম্বার স্যার আমাদের এটা কাছে কি লিখছেন 22,26,000? 667। আচ্ছা 667। তো এখন দেখো আমাদের গ নাম্বারের চাইতে আয় বিবরণী তৈরি করো। তাহলে একটা আয় বিবরণীর ঘর আঁকো। বিবরণ 2টা টাকার ঘর। বিবরণ 2টা টাকার ঘর। আয় বিবরণ। তাহলে আয় বিবরণীর মাধ্যমে আমাদের নির্ণয় করতে হয় নিট মুনাফার পরিমাণ কত। নিট মুনাফার পরিমাণটা আমাদের নির্ণয় করে নিতে হয়। তো নিট মুনাফাটা আমরা কিভাবে নির্ণয় করি? প্রথমে আমাদের নির্ণয় করতে হয় মোট মুনাফা। তাহলে মোট মুনাফা নির্ণয়ের সূত্র কি? বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এখন এই উদ্দীপকে দেখো আমাদের সবার শেষে বিক্রয় দেওয়া আছে 40 লাখ টাকা। 40 লাখ 40 লাখ মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা নির্ণয় করে নিচ্ছি আগের পেজে খ নাম্বারে 12,26,667। 12,26,667। তাহলে বিয়োগ করলে স্যার কত 22 থাকে? লাখ স্যার 22 22,26,667 বিয়োগ করে দাও, তাহলে কত থাকে? তাহলে 17,73,333। আবার বল। 17,73,333। স্যার 74,000 হওয়ার কথা। 73। ৭৩,০০০ই স্যার। ঠিক আছে ঠিক আছে, আমি 76 শুনছিলাম। 17,73,333। 17,73,333। এটার নাম হইলো আমাদের মোট মুনাফা। মোট মুনাফা। এই মোট মুনাফা থেকে আমাদের বিয়োগ করতে হয় পরিচালন ব্যয়। দেখো পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের আছে বিক্রয় ব্যয় আর প্রশাসনিক ব্যয়। আগে লেখা হইলো প্রশাসনিক ব্যয়। প্রশাসনিক ব্যয় আমাদের দেওয়া আছে 5 লাখ টাকা। আর বিক্রয় ব্যয়, বিক্রয় ব্যয় আমাদের দেওয়া আছে দেখো 3,50,000 টাকা। 8,50,000 টাকা বিয়োগ করে দাও। 8,50,000 বিয়োগ করো। নয় লাখ 23,333। 9,23,333। এটার নাম হলো আমাদের নেট মুনাফা। স্যার পরিচালন ব্যয়ের ভিতরে দুইটা ব্যয় আসে না? পরিচালন ব্যয় হলো দুই প্রকার, একটা হলো প্রশাসনিক,
অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, আরেকটা হলো বিক্রয় ও বন্টন উপরিব্যয়। এখন অফিস ও প্রশাসনিক উপরিব্যয় অনেকগুলা আছে, যেগুলো অফিস সংক্রান্ত খরচগুলো এগুলো ওইখানে আছে। আবার বিক্রয় ও বন্টন ব্যয় অনেকগুলা আছে, কিন্তু এই উদ্দীপকের ভিতরে তোমার ওটা নামেই দেওয়া আছে, হেডিং নামেই খরচগুলো দেওয়া আছে, যোগ করিয়ে দেওয়া আছে। আমাদের এই উৎপাদন ব্যয় বিবরণীর অঙ্ক করতে গেলে তিনটা উপরিব্যয় আছে। একটা হলো উৎপাদন বা কারখানা উপরিব্যয়, আরেকটা হলো বিক্রয় ও বন্টন উপরিব্যয়, আরেকটা হলো অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। এই উপরিব্যয়ের ভিতরে জিনিসগুলা যদি আমরা ভালো করে বুঝি তাইলে অঙ্কটা পারবো, আর বাকিগুলা সহজ। এই উপরিব্যয়ের কোনগুলো আসে মাঝে মাঝে এই সমস্যাগুলো হয়, এই জন্য এর ভিতরে ভালো করে একটু পড়ে নিবা উপরিব্যয়। এখন আসো আমরা ৮ নাম্বার অঙ্কটা করবো। ৮ নাম্বার উদ্দীপকে ক নাম্বারে দেখো, উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। এটা একটা আমাদের টেন্ডারের অঙ্ক বা দরপত্র বিবরণী, দরপত্রের অঙ্ক। তো এই দরপত্রের অঙ্কটা আজকে আমরা শিখবো, দরপত্র কিভাবে করে। আর টাইম শেষ হয়ে গেলে কিন্তু আমরা সেকেন্ড বার আসবো, সবাই থাকবা। স্যার এখনই মিটিংটা শেষ করে আবার দেন, তাহলে আর মাঝখানে আটকাইতে হবে না। না সমস্যা নাই, আমরা করি। এই যে এটা যতক্ষণ আছে ততক্ষণ করি, তারপরে আবার ঢুকি। তাহলে ৮ নাম্বার উদ্দীপক আমাদের দেখো, ৮ নাম্বার ৮ ক, একটা উৎপাদন ব্যয় বিবরণীর গড়া ক বিবরণ, দুইটা টাকার গড়। বিবরণ টাকা টাকা। স্যার এই উৎপাদন ব্যয় দরপত্র অঙ্ক, বিবরণী। হ্যাঁ উৎপাদন ব্যয় বিবরণী। এটা হলো গ নাম্বারে দেখো দরপত্রের অঙ্ক, দরপত্র মূল্য নির্ণয় করো। এই দরপত্র অঙ্ক খুব কম আসে, বাট বোর্ডে একবার দুইবার আসছে, এই জন্য আমরা অঙ্কটা একটু শিখে নিই। তো এটার নাম লেখো উৎপাদন ব্যয় বিবরণী। ক নাম্বার আমাদের কাছে চাইছে উৎপাদন ব্যয় বিবরণী। তো উৎপাদন ব্যয় বিবরণী আমরা এই যে প্রথম বক্সটা আছে, এই বক্সের থেকে আমরা উৎপাদন ব্যয় বিবরণী নির্ণয় করব। কিন্তু সমন্বয় যে জিনিসগুলা দেওয়া আছে এটা দরপত্রের জন্য দেওয়া আছে, এই ক নাম্বারের জন্য দেওয়া নাই। দেখো ওখানে বলে দিচ্ছে নিচে, দেখো একটু পড়ে দেখো, প্রতিষ্ঠান কিছু ফার্নিচার সরবরাহের জন্য দরপত্র দিতে আগ্রহী। তাহলে এটা হলো দরপত্রের জন্য এই ইনফরমেশন গুলা দেওয়া আছে। তো কিন্তু আমাদের উৎপাদন ব্যয় বিবরণী এই উপরের থেকে করে নিতে হবে। তাহলে আমাদের প্রথমে দেখো লেখা আছে ব্যবহৃত কাঁচামাল। দেখো ব্যবহৃত কাঁচামাল। তো ব্যবহৃত কাঁচামাল আমাদের দেওয়া আছে কত, ১,৫০,০০০ টাকা। এর সাথে যোগ হবে যোগ প্রত্যক্ষ মজুরি। মজুরি, প্রত্যক্ষ মজুরি আমাদের দেওয়া আছে ১,২০,০০০ টাকা। তাহলে ১,৫০,০০০ থেকে ২০,০০০ যোগ করলে হবে আমাদের কত, ২,৭০,০০০ টাকা। এটার নাম হলো আমাদের মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমাদের যোগ করতে হয় কি, যোগ কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় আমাদের দেওয়া আছে ৩০,০০০ টাকা, সরাসরি দেওয়া আছে। তাহলে আমাদের যোগ হবে ৩,০০,০০০ টাকা। এটার নাম হলো আমাদের কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় বা উৎপাদিত পণ্যের ব্যয়, কারণ চলতি কাজের বা বিকৃত পণ্যের ব্যয়, কারণ এখানে আর কিছু নাই। তাহলে এটার নাম আমরা সরাসরি লেখা দিই বিকৃত পণ্যের ব্যয়, কারণ আর অন্যান্য কিছু নাই। বিকৃত পণ্যের ব্যয়। বিকৃত পণ্যের ব্যয়ের সাথে আমাদের যোগ হয় কি, পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ের মধ্যে দেখো দেয় আছে প্রশাসনিক ও বিক্রয় উপরিকরণ একই সাথে দেওয়া। তাহলে লেখো একটু, প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয়।
প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয়। তো এটা হলো 24,000 টাকা। তাহলে আমাদের যোগফলটা হয় 3,24,000। তাহলে এটা হলো আমাদের মোট ব্যয় যোগ মুনাফা, তাহলে বিক্রয় মূল্য হবে যোগ মুনাফা। তো মুনাফাটা আমরা কিভাবে নির্ণয় করবো? স্যার হ্যাঁ বল। স্যার এখানে বলো। বিক্রিত পণ্যের ব্যয়টাই সম্ভবত অ্যান্সার। এইটাই সম্ভবত চাইছে। না, আমাদের তো উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে বলছে। তো মোট ব্যয় পর্যন্ত তো আমাদের নির্ণয় করা যায়। সরাসরি দেখ ক নাম্বার বলছে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো, কিন্তু আমরা তো মোট ব্যয় পর্যন্ত করতে পারি, এরপরে আর করা যায় না। এটুক পর্যন্ত তোর করতে পারি, আর কোনো ইনফরমেশন দেওয়া নাই, মানে মোট ব্যয় পর্যন্ত এখানে বের হয়। কারণ প্রশাসনিক ও বিক্রয় উপরি খরচটা তো দেওয়া আছে। এই পর্যন্ত আমরা করি, মোট ব্যয় পর্যন্ত করি, আমরা বিক্রয় মূল্য তৈরি করার দরকার নেই। কারণ বিক্রয় মূল্যের জন্য আমার দরপত্রটা দেওয়া আছে, দরপত্রের বিক্রয় মূল্য দেওয়া আছে, উৎপাদন ব্যয় বিবরণী। এতটুকু পর্যন্ত আমাদের হয়েছে ক নাম্বার? এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? স্যার কলেজ থেকে অ্যান্সার 3 লাখ দিছে, তো সেই কারণে স্যার বলছি। মানে ওই যে ওরা ওই বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত করছে, প্রশাসনিক আর উপরি ব্যয় কাজ নেয় না। কারণ ওটা আবার ঘ নাম্বার কাজ আছে, তো এই জন্য ওটা নেয় না। কিন্তু তুমি আসলে মোট ব্যয় পর্যন্ত করতে পারবা, আচ্ছা স্যার। যতটুকু পর্যন্ত করা যায় ততটুকু পর্যন্ত করা হলো ভালো। বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত করলে হবে না, কারণ আমার তো প্রশাসনিক ও বিক্রয় উপরি ব্যয় দেওয়া আছে, তাহলে আমি তো মোট ব্যয় বের করতে পারি, মোট ব্যয় পর্যন্ত করতে হবে। ওইখানে উত্তরে ধর হইলো প্রিন্টিং মিস্টেক হইতে পারে, বা যে টাইপ করতে সে ভুল করতে পারে, মানে আমি এতটুকু পর্যন্ত করতে পারি, এতটুকু আমি বুঝি। এরপরে দেখ আমাদের খ নাম্বারটা একটু দেখো, খ নাম্বার আমাদের শেষ, খ নাম্বারটা একটু দেখো। খ দেখো, খতে আমাদের চাইছে উৎপাদন ব্যয় বিবরণীর উপর ভিত্তি করে প্রয়োজনীয় উপরি খরচের শতকরা হার নির্ণয় করো। তাহলে এই উদ্দীপকের আলোকে আমরা দুইটা শতকরা হার নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমটা আমরা নির্ণয় করতে পারবো কি? উৎপাদন মজুরির উপর উৎপাদন উপরি ব্যয়ের শতকরা হার। তাহলে দেখো, উৎপাদন মজুরি বা কারখানা মজুরি একই কথা, উৎপাদন মজুরির উপর কারখানা উপরি ব্যয়ের বা উৎপাদন উপরি ব্যয় একই কথা। উৎপাদন উপরি ব্যয়ের শতকরা হার সমান সমান। তো আমরা গত ক্লাসে এই ধরনের অঙ্ক করাইছি যে উৎপাদন মজুরির উপর উৎপাদন উপরি ব্যয়ের শতকরা হার। যখন আমরা এই শতকরা হারটা নির্ণয় করব, তো শেষের যে জিনিসটা থাকবে, যেমন উৎপাদন উপরি ব্যয়, এটা আসবে উপরে, আর উৎপাদন মজুরি প্রথমে যেটা থাকবে এটা আসবে নিচে। তাহলে আমরা সূত্রটা লিখে একটু উপরে, উৎপাদন উপরি ব্যয়, উৎপাদন উপরি ব্যয় ডিভাইডেড বাই উৎপাদন মজুরি গুণন 100। তাহলে আমাদের উৎপাদন উপরি ব্যয় আমরা উপরটাতে নির্ণয় করছি। উৎপাদন উপরি ব্যয় আমাদের কত? উৎপাদন উপরি ব্যয় আমাদের হলো 3 লাখ টাকা। কারণ মুখ্য ব্যয়ের সাথে 30,000 বলো 30,000 স্যার, 30,000 তো। ও উৎপাদন উপরি
উৎপাদন উপরি ব্যয়, ও আমাদের এটা তো উদ্দীপকে দেওয়া, ও কারখানা উপরি ব্যয়, হ্যাঁ উপরে দেওয়া আছে 30,000 টাকা। আর উৎপাদন মজুরিটাও আমাদের দেওয়া আছে। উৎপাদন মজুরি আমাদের কোনটা? প্রত্যক্ষ মজুরি আমাদের উৎপাদন মজুরি, প্রত্যক্ষ মজুরিটা আমাদের কি উৎপাদন মজুরি। প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে কত? 1,20,000 টাকা গুণন 100। তাহলে উৎপাদন উপরি ব্যয় বা কারখানা উপরি ব্যয় একই কথা, এটা দেওয়া আছে আমাদের 30,000 টাকা। আর উৎপাদন মজুরিও আমাদের উদ্দীপকে দেওয়া আছে। প্রত্যক্ষ মজুরি যে কথা, উৎপাদন মজুরি একই কথা, তাহলে এটা দেওয়া আছে 1,20,000 টাকা। তাহলে 30,000 ডিভাইডেড বাই 1,20,000 গুণন 100 কত পার্সেন্ট হয়? তাসাবির ম্যাডাম এবার বলেন কত পার্সেন্ট হয়? 25%। 25%। আর 25%। হ্যাঁ ঠিক আছে। এবার দেখো আমাদের আরেকটা শতকরা হার নির্ণয় করা যায় অঙ্কে, উৎপাদন ব্যয়ের উপর প্রশাসনিক ও বিক্রয় খরচের শতকরা হার। কারণ প্রশাসনিক খরচ ও বিক্রয় খরচ এখানে একসাথে দেওয়া আছে, এজন্য একটাই করতে হবে, দুইটা করা যাবে না। তাহলে আমি পরের পেজে গেলাম। এটার নাম লেখা হইলো উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়, একই কথা। উৎপাদন ব্যয়ের উপর প্রশাসনিক ও বিক্রয় খরচের স্যার এটা কি ক নাম্বার? খতে যে আমাদের শতকরা হার নির্ণয় করতে বলছে, খ করতেছি। উৎপাদন ব্যয়ের উপর প্রশাসনিক ও বিক্রয় খরচের শতকরা হার। তাহলে আমাদের এটা সূত্র কি? উপরে হবে প্রশাসনিক ও বিক্রয় খরচ, প্রশাসনিক ও বিক্রয় খরচ, আর নিচে হবে উৎপাদন ব্যয়। তাহলে আমাদের প্রশাসনিক ও বিক্রয় উপরি খরচ দেওয়া আছে 24,000 ডিভাইডেড বাই উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় আমরা কিন্তু আগে নির্ণয় করছি, উৎপাদন ব্যয় আমাদের দেওয়া নাই, আমরা ক নাম্বারে করে নিচ্ছিলাম। উৎপাদন ব্যয় এখানে বিক্রিত পণ্যের ব্যয় উৎপাদন ব্যয় একই কথা, তাহলে বা উৎপাদিত পণ্যের ব্যয় একই কথা, 3,00,000 টাকা গুণন 100, তাহলে কত পার্সেন্ট হয়? 8%। 8%। তাহলে আমাদের এই খ স্যার নাম্বারটা শেষ। বলো। তো সব জায়গায় তো 3,00,000 টাকাটাই ইউজ হইতেছে, তাহলে কি নিচের পরিচালন ব্যয়ের সাইডটা কেটে দিব? ওই যে আমরা লিখছি যে না, ওটা দরকার নাই, মানে হইলো ওটা তো হইলো ক নাম্বারে তোমার কাছে চাইছে হইলো উৎপাদন ব্যয় বিবরণী। তো উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে তোমাদের নিট মুনাফা বের করতে হয়, বিক্রয় মূল্য বের করতে হয়, ওই পর্যন্ত তোমার আসতে হবে। তো এই উদ্দীপকে যে ইনফরমেশন গুলা দেওয়া আছে, এই ইনফরমেশনের আলোকে আমি মোট ব্যয় পর্যন্ত নির্ণয় করতে পারবো। এই জন্য তখন আমরা মোট ব্যয় পর্যন্ত নিচ্ছি, কিন্তু এই যেটা বলতেছে যে মোট ব্যয় পর্যন্ত তো কোনো কাজ হয় না, তো কাজের তো দরকার নেই, ক থেকে যে খতে আসতে হবে, খ থেকে যে গতে আসতে হবে এমন তো কোনো কথা নেই। কয়ের কাজ কয়ে শেষ হয়ে যেতে পারে, খয়ের কাজ খয়ে শেষ হয়ে যেতে পারে, কারণ আলাদা আলাদা প্রত্যেকটা। কতটুকু কাজে দিব ওটা আমাদের ইনফরমেশনের উপর ভিত্তি করে না আমরা কাজ করব। এখন দেখো আমাদের গ নাম্বারে বলছে একটি দরপত্র বিবরণী তৈরি করে দরপত্র মূল্য নির্ণয় করো। তাহলে একটা দরপত্র বিবরণী আমাদের গ নাম্বারে, সেমি কথা শুধু একটু ঘুরানো।
তাহলে দেখো দরপত্র বিবরণী। স্যার এটা কি খ নাম্বার লিখছেন? না, গ নাম্বার লিখছি ম্যাডাম। ও স্যার আমার নেট চলে গেছিল তো মাঝখানে, ক নাম্বারটা একটু দেখাবেন স্যার, স্ক্রিনশট নিয়ে রাখি। আমি দেখাবো, আগে গ নাম্বারটা করে নেই, তারপরে ওগুলা দেখাবো, আপনি স্ক্রিনশট নিয়ে রাখুন। আচ্ছা ঠিক আগে আছে। তাহলে দরপত্র বিবরণী। এবার আমরা নিচের ইনফরমেশন গুলা থেকে এই দরপত্র বিবরণী করব। তাহলে নিচের উদ্দীপকের নিচে দেখো আমাদের কি বলা আছে, প্রতিষ্ঠান কিছু ফার্নিচার সরবরাহের জন্য দরপত্র দিতে আগ্রহী, যার কাঁচামাল বাবদ ব্যয় হবে 60,000 টাকা। এটা হলো কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল। তাহলে দেখো এটা ব্যবহৃত কাঁচামাল। তাহলে ব্যবহৃত কাঁচামাল আছে আমাদের 60,000 যোগ এই ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে আমাদের হয় মুখ্য ব্যয়। তাহলে প্রত্যক্ষ খরচের মধ্যে আমাদের উদ্দীপকে দেখো দেওয়া আছে নিচে যে উৎপাদন মজুরি বাবদ ব্যয় হবে 45,000। তাহলে উৎপাদন মজুরি যোগ উৎপাদন মজুরি, উৎপাদন মজুরি। তাহলে উৎপাদন মজুরি আছে আমাদের কত, 45,000 টাকা। তাহলে হয় কত আমাদের, 1,05,000 টাকা। 5,000। 1,05,000 নাম হইলো আমাদের মুখ্য ব্যয়। তো মুখ্য ব্যয়ের সাথে যদি আমরা যোগ করি কারখানা উপরি ব্যয় বা উৎপাদন উপরি ব্যয়, উৎপাদন উপরি ব্যয়, তাহলে আমরা এই যে উৎপাদন উপরি ব্যয়ের উপর শতকরা হার নির্ণয় করছি, ওই শতকরা হার দিয়ে এখানে নির্ণয় করতে হবে। তাহলে এই উৎপাদন হইল কি, উৎপাদন মজুরির উপর উৎপাদন ব্যয়ের উপরি হার আমরা নির্ণয় করছি 25%। তাহলে আমাদের উৎপাদন মজুরি ছিল কত, 45,000 টাকা। এই 45,000 টাকার উপর আমাদের 25% কত হয়, = 11,250। কত রে, 11,250। তো আমরা যখন এই দরপত্রের অঙ্ক করব, তখন এই যে আমরা উৎপাদন উপরি ব্যয় বা পরিচালন উপরি ব্যয় গুলা যখন নিব, তখনই আমরা ওই শতকরা হারের কাজ হবে। এটাই আমাদের অন্য অঙ্কের থেকে আলাদা। শুধু শতকরা হার দিয়ে আমাদের এখানে নির্ণয় করে নিতে হবে, উদ্দীপকে যে ইনফরমেশন থাকে ওই ইনফরমেশন থেকে না। তো যোগ করলে কত হয়, 16,000। 1,16,250। এটার নাম হলো আমাদের উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়, তারপর আমাদের উৎপাদিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, সব এখানে এক। কারণ হলো আমাদের আর কোনো ইনফরমেশন এখানে দেওয়া নাই। তো এরপরে আমাদের এখানে আছে কি, পরিচালন ব্যয় আছে। তাহলে এরপর আমরা পরিচালন ব্যয়টা যোগ করতে পারবো, পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের কি আসে, যে প্রশাসনিক উপরি খরচ ও বিক্রয় উপরি খরচ। তো এখানে এটা একসাথে দেওয়া আছে, এজন্য আমরা একসাথে লিখতে হবে, প্রশাসনিক ও বিক্রয় খরচ। এটা আমরা যখন শতকরা হার নির্ণয় করছি তখন আমরা কি লিখছিলাম, উৎপাদন ব্যয়ের উপর প্রশাসনিক ও বিক্রয় খরচের শতকরা হার। তাহলে প্রশাসনিক ও বিক্রয় খরচটা ধরে উৎপাদন ব্যয়ের উপর। আমাদের এখানে উৎপাদন ব্যয় নির্ণয় হয়েছে কত, 1,05,000।
16,250 গুণন 8%। এক লাখ 16,250 গুণন 8%, তাহলে কত হয়? সাবির, 9,300। ফারজানা ভালো আছো? জি স্যার। আপনার সবাই ভালো আছো? তো এখন এটা আমাদের যোগ করে দে। 1,16,000, 1,25,000। 1 লাখ 25,550। এক লাখ 25,550। তো এটার নাম হইলো আমাদের কি? মোট ব্যয়। এই টাকাটার নাম হইলো আমাদের মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে আমাদের যোগ করতে হয় কি? মুনাফা। মুনাফার কথা কি বলা আছে আমাদের উদ্দীপকে? প্রতিষ্ঠান বিক্রয় মূল্যের উপর 25% লাভ ধরে দরপত্র দিতে হয়। বিক্রয় মূল্যের উপর 25%। তাহলে মোট ব্যয়ের উপর কিভাবে ধরতে হয়? আমরা সূত্রগুলো গত ক্লাসে লিখে দিয়েছিলাম। 1,25,550 গুণন 25%। 25 ডিভাইডেড বাই 75। কারণ আমরা যদি বিক্রয় মূল্য 100 টাকা ধরি, তাহলে আমাদের মুনাফা হইলো 25 টাকা। তাহলে মোট ব্যয় হবে কত? 75। 25 আর 75 দুটা যোগ করলে 100 হবে বিক্রয় মূল্য। তাহলে কত হয়? 41,850। 41,850 যোগ করে দাও নিট মুনাফা। নিট মুনাফা যোগ করো। 1,67,400। 1,67,400। এটার নাম হলো আমাদের দরপত্র মূল্য। দরপত্রের মূল্য। দরপত্রের অঙ্কের ভিতরে দরপত্রের মূল্য বের হবে, আর উৎপাদন ব্যয় বিবরণীর অঙ্কে বিক্রয় মূল্য বের হবে। এতটুকু পর্যন্ত লেখা হয়েছে? খাতাটা একটু উপরে উঠান। স্যার কতটুকু লাগবে? এটা প্রথম থেকে আছে দেখো। এই পেজটা আগে না স্ক্রিনশট দিয়ে লিখতে পারি না। এই পেজটা আগে স্ক্রিনশট নাও। স্যার স্ক্রিনশট নিয়েছি স্যার, ক নাম্বার আর খ নাম্বারটা একটু দেখান। ও আর খ নাকি ম্যাডাম? এই যে আমাদের ক নাম্বার। আচ্ছা নিচে খ নাম্বারটা একটু দেখান তাহলেই হবে। স্যার ক স্যার খ নাম্বারে উৎপাদন মজুরির জায়গায় প্রত্যক্ষ মজুরি হবে তো স্যার? উৎপাদন উৎপাদন মজুরি যে যা লেখছেন এখানে প্রত্যক্ষ মজুরি হবে না? কারণ 1,20,000 তো প্রত্যক্ষ মজুরি। উৎপাদন মজুরিটা আলাদা স্যার। উৎপাদন মজুরি, প্রত্যক্ষ মজুরি, কারখানা মজুরি একই কথা। প্রত্যক্ষ মজুরি, উৎপাদন মজুরি। হ্যাঁ স্যার প্রশ্ন উৎপাদন মজুরি আলাদা করে 45,000 দেওয়া, তাই তো 45,000 হয়ে যায়। এই কারণ প্রত্যক্ষ মজুরি দেওয়া তো ঠিক আছে। নিচে স্যার আবার উৎপাদন মজুরি 45,000 দেওয়া।
আমরা কই লিখছি? মানে গ নাম্বারে প্রত্যক্ষ উৎপাদন মজুরি লিখছি, কিন্তু খ নাম্বারে হবে তো প্রত্যক্ষ মজুরি, কিন্তু ও। লিখছেন উৎপাদন মজুরি। এই জায়গাটা না? হ্যাঁ স্যার। প্রত্যক্ষ মজুরি। তো আমরা 6 নম্বর অঙ্কটা কি করব, না আজকে এই পর্যন্ত শেষ করব? স্যার এগুলো স্ক্রিনশট নেওয়া শেষ, আপনি কি নতুন অঙ্ক করবেন? সবাই কি বলে, কি 6 নাম্বারটা করাবো? একটা অঙ্ক বাকি আছে, আপনার ইচ্ছা করাতে পারেন। না তো নেক্সট ক্লাসে এটা সহ আবার ভোট করাবো। স্যার নেক্সট ক্লাসে করায়েন, এখন তো টাইম নাই, পুরো একটা অঙ্ক করাইতে পারবেন? বেশিক্ষণ লাগবে না। নেক্সট ক্লাসে করান। করাবো? আপনার ইচ্ছা স্যার, আপনার ইচ্ছা, কোনো অসুবিধা নাই। তাহলে 6 নাম্বারটা করাই। করো, 6 নাম্বার করো। না রে, আমার আজকে ভালো লাগতেছে না, নেক্সট দিন করায় দেবনি। 6 নাম্বার সব ভোট করায় দিবনি। আর ইয়া কাগজ দরকার নাই। স্যার কি আজকে গতকালকে স্পেশাল ক্লাস নিচ্ছে? না স্যার।